হ্যালো। এটা কি 9346-104? হ্যাঁ। আজকে পত্রিকায় বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখলাম। হ্যাঁ, বিজ্ঞাপনটা আমিই দিয়েছি। আমি কি দেখতে আসতে পারি? হ্যাঁ, কখন আসতে চান বলুন? আজ বিকেলে দেখা যাবে? দাঁড়ান একটু আমি দেখে নিই। আজকে না এসে কালকে আসতে পারবেন সকালবেলা? 10টায় আসি? হ্যাঁ, ঠিক আছে, 10টায়। খালুজান, হুম, তাহলে আমি এখন যাই। ঠিক আছে। রান্নাঘরে সব কাজ গুছায় রাখছি, আমি যাই। যা। আবার কি কথা? পুরন কথা কয়ে কোনো লাভ নাই। নতুন কিছু থাকলে সেটা কর। আপনি সব সময় আমি কিছু কইতে চাইলে এরকম ঠ্যাস মেরে কথা বল। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করছি? আচ্ছা তুই তাড়াতাড়ি কয়ে ফেলা। না ঠিক আছে, আজ আর বলবো না, আরেক সময় বলবো। শোন, তাড়াতাড়ি কয়ে ফেলা, হাতে মেলা কাম। আপনার আবার কি কাম? আপনি তো সারাদিন এই দোকানের মধ্যে থাকেন, বাইরে তো যান না। তুই তো মেলা কথা শিখে ফেলাইছিস। হ্যাঁ, আসল কথা কইলেই তো বেশি কথা। আচ্ছা ঠিক আছে, শুনেন, আগামী মাসের দিকে আমি 3 দিনের ছুটি নিব। ও, এইটা তোমার আসল কথা? ছুটি? হ্যাঁ, ছুটি।
এর আগেও তুমি 3 দিনের কথা কইয়া 7-8 দিন পরে আইছো। আপনি এটা কেমন কথা কইলেন? তখন তো আমার অসুখ হয়েছিল। আমি কি ইচ্ছা করে দেরি করছি? আসার জন্য তো টিকিটও কাটছিলাম। পরে শরীর খারাপ দেখে না চলে গেলাম। এইবার যে তোমার অসুখ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আজিজ ভাই, আপনি সবসময় অসুখ বিসুখ নিয়ে তামসা করেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আমার ঠিক বেঠিক আমি ভালো বুঝি, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আপনি ছুটি দিবেন কিনা সেটা কোন। এইবার যেন অসুখ না হয়। শোনেন, আমি মিথ্যা কথা কই না। সাহেবরে বলবো ছুটি দিতে। যদি ছুটি দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তারপর আমি যাব। ভালো কথা কইলে গায়ে লাগে না? স্যার আসবো? এসো। আপনার সাথে একজন দেখা করতে চান। ঠিক আছে, বসতে বলো, আমি আসছি। দিয়ে আসেন। আপনি? জি, আমার নাম রওশন আরা আহমেদ। আমি গতকাল আপনাকে ফোন করেছিলাম পত্রিকায় বাড়ি ভাড়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, তারপরে বলুন। 1 মিনিট। আচ্ছা, চা খাবেন তো?
চা হতে পারে। গুড। আমি এক্ষুনি এই রে, আমার কাজের মেয়েটা না বাড়ি চলে গেছে, কোথায় যে কি রেখে গেছে। ও তাহলে থাক, আপনার কষ্ট করার দরকার নেই, বরং আমরা কাজের কথায় আসি। একদম ঘাবড়াবেন না, আমি সব বের করে নেবো। চা পাতা, দুধ, চিনি কোথায় রেখে গিয়েছে সব আমার নখদর্পণে থাকার কথা। মাঝে মাঝে ভুলে যাই এই আর কি। একটু বসুন। কিমিয়া মনে লয় দিলের মধ্যে বহুত টেনশন করতেছ। জিনিসপত্র তো ভালোই দেখতেছি। শোনো, এই পেঁয়াজ কত করে? 30 টাকা। কত? 30। আরে জোরে কও মিয়া। 30 টাকা। বাজারে তো 25 টাকা। তোমার দোকান ভাড়া দেওয়া লাগে না, ইলেকট্রিক বিল দেওয়া লাগে না, এখানে তো কম হওয়ার কথা। নিলে নাও, নিলে যাও গা। আচ্ছা ঠিক আছে, 1 কেজি দাও। এই আগে টাকা দিয়ে দাও। নিও, পরে নিও। দেখো মাপে কম দিও না কিন্তু। টাকা তো আমার না, টাকা তো আমার বসের। আমার বসও তোমার বসের থেকে কম না। ওই যে একটা বললো যে আগে টাকা দিয়ে দাও। দেবো না, দাও। এক কাজ করো, ধরো। আরে ধরো না, এই 2টার বদলে একটা সিগারেট দাও। তুমি আসলে একটা কাজটা। সরি, আপনাকে এতক্ষণ একা অপেক্ষা করিয়ে রাখলাম। না না ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনার নামটা যেন কি বললেন? ও হ্যাঁ, না মনে পড়েছে, রওশনারা আহমেদ, ঠিক বলেছি? জি। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড? মানে আপনার হাজবেন্ড কি করেন? ও ও ধানমন্ডিতে একটা ফার্মে আছে। ছেলে মেয়ে? আমার 2টি ছেলে মেয়ে। আমার মেয়ে 7 বছর, তানিয়া নাম, আর ছেলেটা রাসেল, 5ই পা দিল। তো এখন আপনাদের কোথায় থাকা হয়? মিরপুর 1-এ। ও, তো মিরপুর তো ভারী সুন্দর জায়গা, বেশ খোলামেলা, বাড়িগুলো দূরে দূরে, তাছাড়া আসা যাওয়ার কোনো অসুবিধা নেই। মানে এখন তো বাসে উঠলে পরেই মিরপুর থেকে যে কোনো দিকে যাওয়া যায়। জানেন, এক সময় না মিরপুরে নৌকো করে যেতে হতো। আমরা ছোটবেলায় পুরনো শহর থেকে মিরপুরে দোলাই খাল হয়ে নৌকো করে গিয়েছি ওই মাজারে যাওয়ার সময়। তো এত সুন্দর এলাকা ছেড়ে মোহাম্মদপুরে আসতে চাইছেন কেন? অবশ্য যদি আপনার বলতে আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আমার 2 বাচ্চা আসলে মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পড়ে, এই যে ইকবাল রোডে আসাদ গেটের কাছে। ও, ওই পোস্ট অফিসের পাশে? জি। তো প্রতিদিন ওই মিরপুর থেকে আসাদ গেটে বাচ্চাদের নিয়ে আসাটা একটা ঝামেলা, আর এখানে বাসা নিলে মোহাম্মদপুর থেকে ধানমন্ডিতে যাতায়াতটা আমার হাজব্যান্ডের জন্য সুবিধাজনক হয়। এ কারণেই এদিকে বাসাটা নিতে চাচ্ছি। ও, দ্যাট মেক্স গ্রেট সেন্স। ও, আপনি একটু বসুন, আমার মনে হয় চায়ের পানিটা বোধহয় গরম হয়ে গেছে, একটু দেখে আসি। জি জি।
কাকে নিয়ে যে কী করব। দেখুন, উনি আমাদের গ্যাসের বিল দিতে ভুলে গেছেন। এই বাড়ির সমস্ত কাজের ভার ওর উপরে। আজকে মাসের 20 তারিখ, উনি গ্যাসের বিল দিতে ভুলে গেছেন। উনি কে, মানে উনি কি এ বাড়িতে থাকেন? হ্যাঁ, আমাদের বাড়ির নিচে তলায় থাকেন। আমরা যখন বাইরে থাকি জি। অথবা কোনো কাজে কোথাও যেতে হয়, তখন ওর উপরে সমস্ত দায়িত্ব থাকে বাড়ির দেখাশোনা করার। সেই কাজটি ঠিক মতন উনি করতে পারেন না। ও হ্যাঁ, আপনার বাচ্চারা যেন কোথায় পড়ে বলছিলেন? ও হ্যাঁ, মোহাম্মদপুর প্রিপারেটরি। হ্যাঁ, মোহাম্মদপুর। হ্যাঁ, আমার মনে হয় চাটা পুড়ে গেছে, আমি যাই, দেখে আসি একটু। হ্যাঁ, প্লিজ। আপনার চা। কেমন হয়েছে? জি, ভালো। আপনাকে তো আসল কথাটাই বলা হয়নি। মানে? পত্রিকায় যে ভাড়ার বিজ্ঞাপনটা দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন, ওই ফ্ল্যাটটা এটারই স্ট্রাকচারের মতো, একেবারে হুবহু একই রকম। এইরকম লিভিং স্পেস আছে, আপনি ডাইনিংও করতে পারেন একই সাথে। তাছাড়া 3টে বেডরুম, 2টো বাথরুম। বড় বাথরুমটা অ্যাটাচড আর ছোটোটা কমন। আচ্ছা, আমি কি দেখতে পারি? হ্যাঁ, কিন্তু চাবিটা যে রাহেলা কোথায় রেখে গেল। ও, আপনি কি একাই এ বাড়িতে থাকেন, মানে আর কেউ? আর কেউ মানে? আপনার স্ত্রী, ছেলে মেয়ে? আই সরি, আমি অজান্তে আপনাকে কষ্ট দিয়ে দিলাম। না না, কষ্টের কি আছে। দেখুন, আমি এইসব বিষয় নিয়ে কষ্ট পাই না। শি ইজ লং ডেড। দেখুন, আমি ভাববাদী মানুষ নই। একসময় এই সংসার মুখর ছিল, এখন নিশ্চুপ হয়ে গেছে। সংসার নিজের ছকেই চলে আসলে। আপনার ছেলে মেয়ে? 2 ছেলে। বড়টি মেডিসিন পড়তে লন্ডন গিয়েছিল, পাশ করবার পরে আর দেশে ফেরেনি, ওখানেই থেকে গেছে। ওর এক মেয়ে, জেনি, খুবই ভালো মেয়ে। শি ইজ ভেরি সেন্সিটিভ। আচ্ছা। আমি বলি ও আসলেই লক্ষ্মী মেয়ে। এত লক্ষ্মী, আমাকে দেখবার জন্য ভীষণ উতলা থাকে। পরপর 2বার এসে আমাকে দেখে গেছে। হ্যাঁ, দাঁড়ান, আমি একটু আসছি এখানে। এই যে দেখুন, জেনি। ও, খুব ব্রাইট, তাই না জি দেখতে? জি, চোখ দুটো খুব সুন্দর, বড় বড়। বাহ,
ইউ হ্যাভ গ্রেট পাওয়ার অফ অবজারভেশন। আর আপনার ছোট ছেলে? ও আমেরিকা সেটেলড, বিয়ে করেছে অবশ্য বাংলাদেশে। জি। ওদেরও একটি মেয়ে, 7 বছর বয়স, নাম হচ্ছে কি রেমি। হ্যাঁ, ও মাঝে মধ্যে আমাকে ফোন করে অনেক কথাবার্তা হয়। এ ভাই কয়তলা? কয়তলা মানে? তারপর থেকে বিজ্ঞাপন দেবেন বাসা ভাড়া দেওয়ার। ও এইটা কম, এই বাড়ির 3 তালা। তা বাসার সামনে একটা টুলেট থাকলে বেশি ভালো হতো না? পত্রিকার বিজ্ঞাপনে সব লেখা আছে, বাসার ঠিকানা, টেলিফোন নাম্বার। আর এই টুলেট লাগায় লাভ কি? আর আমার সাথে আমজনতারে বাসা ভাড়া দেবো ও বুঝছি। তা বাসাটা কি এখন দেখা যাবে? না, দেখা যাবে না। টেলিফোন করে শিডিউল ঠিক করে তারপর দেখবো। টেলিফোনে অনেক ট্রাই করে তো পেলাম না, দেখে নিয়ে চলে এলাম। আবারও চেষ্টা করুন। পত্রিকায় বিজ্ঞাপন দিছেন কিন্তু বাসা দেখা যাবে না, তার মানে কি? মানে খুব সহজ, বাসার সাথে এখন ঘুমাইতেছে। কেন বাসায় অন্য লোক নাই? সবাই আছে, তাই এখন অনুমতি পাইবেন না, ওয়েটিংয়ে থাকতে হবে। ওয়েটিং? ওয়েটিং কেন? আমি কি ডাক্তার দেখাতে আসছি তো ওয়েটিং করতে হবে? আপনি তো ভাই তেড়া কথা কন, বোঝেন নাই? সাহেব দুপুরে একটু বিশ্রাম নেন, ওঠেন বিকালবেলা, আপনি তখন দেখা করতে পারবেন। এখন প্রবলেম কি? আহা রে, কেন পেঁচাইতেছেন? সমস্যা আছে, এক একজনের ইন্টারভিউ নিতে অনেক সময়। ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ। যারা বাসা ভাড়া নিতে আসে তাদের ইন্টারভিউ, সময় একটু বেশি লাগে। কেন আপনার সাহেবকে কানে কম শুনে যে তার সময় বেশি লাগে? সাহেব কানে কম শোনে না, কানে কম শোনেন আপনি। আমি কানে কম শুনি? কি অভদ্র মতো কথা বলছেন? অভদ্র আমি না আপনি। ভালো কথা কইলে আমার আপনি আউলা ঝোলা মানে করেন। আমি আওলা ঝাওলা? আমি বললাম বাসা দেখতে পারবো কি না, আর আপনি আর আমিও তো বললাম বাসা দেখতে পারবেন, বিকালের পরে আসেন। দূর মেয়ে, আপনি বেশি কথা বলেন। আপনি বেশি কথা বলেন। দাঁড়ান, আমার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট কলটা বোধ হয় এক্ষুনি এলো। এক সেকেন্ড। হ্যাঁ, যেমন বলেছিলাম। হ্যালো, কে? ও গিন্নি, কেমন আছো তুমি? হ্যাঁ, আমার এই বড় ছেলের মেয়ে জেনি রোজ ফোন করে। হ্যাঁ, না আমার এখানে একজন অতিথি এসেছেন তো তার সঙ্গে কথা বলছিলাম। ভালো আছো? তারপরে তোমার লেজারের খবর কি? লেজার হ্যাঁ, কি দুষ্টুমি করছে? ও না 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 না, অত কষ্ট দেওয়া ঠিক হবে না। রোজ কি বেঁধে রাখা যায় নাকি একটা কুকুরকে? ভালো করে যত্ন করে খাওয়াবে, কেমন? আচ্ছা, বাবা কেমন আছে? ভালো, আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ভালো থাকলেই ভালো। আচ্ছা, মায়ের খবর কি? ও হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমাদের ভাষায় কি যেন বলো না, জোশ জোশ। ও না, জোশ জোশ। কেন জোশ কেন? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওর মা একটা রেস্টুরেন্ট দিচ্ছে বাংলা খাবারের, সেই জন্য খুব খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে কুকুরটাকে দেখাশোনা করো, আর মা বাবার কথা মতো চলবে, কেমন? ঠিক আছে, আজকে রাখি। আমার অতিথি বসে আছেন তো, তাকে বাড়িটা ভাড়া দেবো একটু দেখানোর জন্যে। ঠিক আছে ঠিক আছে, ওকে, আবার ফোন করো। হ্যাঁ, রোজ যেমন করো এই সময়।